এসেছি আমরা গরুর হাটে। আচ্ছা তোরা নাড়ি কইছে এডি করতে নাড়ি কি করছিস তুই? শালার নাম আমার হিরো আলম, জালিমদের লাগাই মলম, মারবো বগুড়াই, লাস্ট করবে মাগুরাই। এটার দাম বলে 1.5 লাখ। বিশ্বাস করবি আমার বাপ দাদার বয়সে আমি আমার জীবনে 1 কোটির কোনো গরু শুনি নাই বাংলাদেশে, কিন্তু আমার সত্যি কথা ওর বিচি নাই হয়ে গেছে 1 কোটি টাকা উইন, আমার তো নাই বিচি। আমার কচি গাছে দুটি লাউ ধইরাছে ওর তো বিচি নাই, তো বিচি তো ইউলে বুঝে গেছে মনে সবগুলা ডিগ্রি মিগিল এর লেগে ভাই মানুষের দাম 1 কোটি টাকা না, গরুর দাম 1 কোটি টাকা হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর ভয়েস ওভার ভিডিও করার জন্য চলে আসলাম সাদেক এগ্রোতে উইদাউট এনি প্ল্যান। এখানে নাকি বংশ মর্যাদাপূর্ণ টাইপের গরু পাওয়া যায়, যে গরুগুলো দেখার জন্য আমরা বন্ধুরা খুব বেশি এক্সাইটেড ছিলাম। আর যেহেতু সাদেক এগ্রো আমাদের বাসা থেকে খুব বেশিই কাছে, তো সময় নিলাম না, হঠাৎ করেই চলে আসলাম এই যে বংশ মর্যাদাপূর্ণ গরুগুলো দেখার জন্য। তো আমার আশেপাশে শুধু গরু আর গরু, কারণ আমাদের এরিয়ার মধ্যে মানে মোহাম্মদপুরের মধ্যে মোটামুটি বড় আকারের গরুগুলা এই সাদেক এগ্রোতেই পাওয়া যায়। তো গরু না ভাই এটা 1.5 লাখ টাকা চাইতেছি, এটার দাম 1.5 লাখ। এটা তো বলে 1.5 লাখ তো এগুলো সহ্য এটা কি মানে ভুট্টু ভুট্টু কয়টা? ভুট্টু সাহেবের বিশ্বাস ভুটান বাট্টু গরুর দিকে যান, এটার দাম বলে 1.5 লাখ। ছোট্ট একটা গরুর দাম নাকি 1.5 লাখ টাকা। এটা শুনতে শুনতে আমি খুব বেশি অবাক। তো হাঁটতে হাঁটতে হাতের ডান হইতে বাম আমি শুধু গরু আর গরু দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম একটা গরুর দাম এত টাকা কিভাবে হয়। এই যে আমার ফ্রেন্ড আর নাজমুল আর নিশোরা কী বলতেছিল জানি না। আর এই যে ভুট্টো আর মোহাম্মতের শরবত হইতে শুরু করে সব ধরনের খাবার এখানে পাওয়া যায় এবং খুব বেশি টেস্ট, বাট আফসোস কখনো খাওয়া হয় নাই। তো যাই হোক, প্যারা নাই, না খাওয়া অনেক কিছু রিভিউ দেওয়া যায়, যেটা হলাম আমি। আর যাচ্ছি হাঁটতেছি আর চিন্তা করতেছি যে এত মানুষ, এত ক্রাউড, কত সুন্দর ডেকোরেশন, ভালোই লাগে পার্সোনালি, খুব বেশি ভালো লাগে। বাট গরু কিনতে না, গরু দেখতে। তো এই আর কি যেতে যেতে এই আর কি আপনার যাচ্ছি আর চিন্তা করতেছি যে গরুর দাম আইরে ভাই, মানে এত দাম কিভাবে একটা গরু। আর সামনেই আমার উট, আমার উট না মানে মাইন্সের উট, আমি দেখতেছি আর চিন্তা করতেছি যে এই যে কত সুন্দর উট, যেটা আমি ফার্স্ট এত ক্লোজলি দেখলাম। এসেছি আমরা গরুর হাটে। আচ্ছা তোরা নাড়ি কইছে এডি করতে নাড়ি কি করছিস তুই? শালার খুব গাড়ি পার ভাই কি করে উটের লগে ছবি তুলে। আমি অনেক ক্লোজ থেকেই ফার্স্ট টাইম উট দেখলাম, এর আগে কখনোই দেখিনি। তুই দেখছস? না আমি দেখিনি। দেখছস? না না, এটা অনেক ফার্স্ট টাইম যে আমরা এত ক্লোজ থেকে উঠ দেখছি। আশাটা সেই না উটু আল্লাহর সবচেয়ে নিদর্শন হলো উটু। হঠাৎ করেই দেখা দুইটা বড় শিঙালা গরুর সাথে, যার নাম কংক্রাজ। এই গরুগুলা গাবতলি হাটে আগে প্রায় দেখা যাইতো, এখন সাদেক এগ্রোতে আছে। আর তো আমরা এখন বাইকগুলা ঘুরে নিচ্ছি, কারণ এইখানে আসলে বংশ মর্যাদাপূর্ণ গরুগুলো আমরা দেখতে পারি নাই, যেটা দেখার জন্য মূলত আসা। কোটি টাকার দাম ভাই, একটাবার চিন্তা করা যায়। আর এই গরুগুলো এখন নবীনগরের দিকে রাখা, ওনাদের আরেকটা শাখার মধ্যে। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি। তো এই আর কি, তো আপনার এই গরুগুলার দামই কোটি টাকার উপরে। একটাবার চিন্তা করেন ভাই, একটা গরুর দাম 1 কোটি টাকা। আর এই ভিডিওটা করতেছিল ওইখানকার থাকার একটা লোক, যেই লোকটাকে আমরা রিকোয়েস্ট করে ভিডিওটা করাই, কারণ আমাদের ঢুকতে দিচ্ছিল না, আমরা সামনে থেকে দেখতে পারি নাই। ওই ভাই ভিডিওটা কইরা দিছে আর বলতেছিল যে আমাদের নিষেধ আছে, আমরা যাতে ভিতরে না ঢুকি। আর এই গরুটার দাম 1 কোটি, ওইটার 1 কোটির একটু বেশি। তো এত দাম ভাই আমি বুঝলাম না। হয়তোবা ওনাদের একজনের সাথে কথা বলছিলাম, বললো যে 75 লাখ টাকা নাকি মানে আনতে কষ্ট হয়েছে, এইখানে আনার পরে আরও খাবার দাবারের মানে কস্ট। তো এইগুলা মিলায় নাকি এই দাম মানে ধরা হয়েছে, যেটা আসলে খুব বেশি দাম। আর যখন আরও বেশি ডিপলি জানতে চাইলাম, তখন উনি বলতেছিল যে ওর বাবার দাদার বাবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বংশমর্যাদাপূর্ণ একটা গরু। ভাই বংশমর্যাদা কী হইব আমি বুঝলাম না, এই গরুর লগে কি কারো বিয়ে হইব? তো যাই হোক, দেখতে দেখতে আমরা খুব বেশি বোর হয়ে যাচ্ছিলাম, কারণ যখনই শুনতেছিলাম যে কোটি টাকা, আর নিজের দিকে নিজের একটু চিন্তা করলাম যে আয় হায় রে, আমার থেকেও তো এই গরুর দাম বেশি। মানুষের থেকে গরুর দাম যখন বেশি হয় তখন একটু বেশি চিন্তা করতে হয় যে আমরা কই আছি, কি করতেছি। আফসোস এগুলা গ্র্যাজুয়েশন প্রাপ্ত গরু, আমার গ্র্যাজুয়েশন হইল না। এই যে এটার নাম নাকি ব্রাহ্মা না বামরা, জানি না এই গরুর নাম কি রে, ব্রাহ্মা গরু। তো যাই হোক, কি যুগ আইলো, গরু দেওয়ার লেগে রিকোয়েস্ট করতে হইতাছে।
এই যে এই ভাইয়ের কাছে রিকোয়েস্ট করা আমরা নাইট গো ভাই ভাই একটু দেন ভাই ভাই গরুটা একটু দেন ভাই জীবন আর কিছু চামু না ভাই মেসিরে দেওয়ার লেগে এত আগ্রহ প্রকাশ করি না গরু দেওয়ার লেগে সেই আগ্রহ প্রকাশ করি এই দেখেন ক্রাউড এই দেখেন বন্ধু ভাই গরু দেখতে আর বিচি নাই হয়ে গেছে আচ্ছা তুমি কি কিছু বলতে চাও এই যে এখানে আসলা বিশ্বাস করবি আমার বাপ দাদার বয়সে আমি আমার জীবনে 1 কোটি টাকার কোনো গরু শুনি নাই বাংলাদেশে কিন্তু আমার সত্যি কথা ওর বিচি নাই হয়ে গেছে 1 কোটি টাকার উইন আমার তো নাই বিচি ওর তো বিচি নাই এত বিচি ছাড়া মানুষ নিশু কাই চল 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 না উপরে একটা রেস্ট আর মনে হইব একটু দাঁড়া করাম আমি মাঝখানে যাই কি তাহলে ভাই আচ্ছা তুমি অনুভূতি গো এই না এটা যদি অনুমতি দিলে ভাই এই গরুর দাম 1 কোটি কেমনে চাই ভাই এটা তোমরা জানো না যেটা গ্রাজুয়েশন কমপ্লিট বংশের জন্য ভাই এত দাম হয় না ভাই সমস্যা হইছে পাশে ভাই, একটা মানুষের- পাশে তো ইউলে বুঝে গেছে আমরা সবগুলা টিকি গেল এর লেগে ভাই মানুষের দাম 1 কোটি টাকা না গরুর দাম 1 কোটি টাকা হয়ে গেছে তোমার অনুভূতি বলো 1.5 কোটি টাকা গরু দেখার পরে 2 কোটি না 1.5 কোটি বলো বলো শুনি আমার অনুভূতি খুব ভালো খুব ভালো আসলে আমার পাগল তুই আমি একটা কথা কই পৃথিবীতে মানে কোনো কিছু লয়ে ওর মানে কোনো মজা নাই এটা লয় শুধু একমাত্র তুই সে কিনি এটা বলা না না ওটা বলা যাবে না ওটা বলা যাবে স্কিপ করে দিবা আরো মনে আর ওরা এখন ওই যে ভাইয়ের সাথে কথা বলতেছে না ব্যবসায়ী দিবি ওদের খুব জানার আগ্রহ যে এত দাম কেন ওরা ইউরো ডলার হিসাব ওরা ডলারের হিসাব করতেছে ওরা চিন্তা করতেছে গরুর ফার্ম দিবে একদম বাইরে থেকে ইম্পোর্ট করতে তো এই আর কি তো আমাদের কপাল খারাপ আমরা ভিতরে যাইতে পারি নাই 5টার দিকে আসতে গরুগুলো ঠিক মতো দেখতে পারতাম কি তো ভিডিওটা শেষ করে দিই আর কিছু করার নাই আর যেটা সত্য নিজের খুব মানে লাকি মনে হচ্ছে আর কি প্রাউড মোমেন্ট কাজ করতেছি নিজের মধ্যে যে 1.5-2-3 কোটি টাকার গরু এখানে বসা আমার পিছে মানে আমার থেকে ওইগুলোর মনে হয় দাম বেশি আর শিক্ষিত এগুলা কিন্তু খুব বেশি শিক্ষিত ভাই পার্সোনালি এই যে এই মাঝখানের গরুটা দেখতেছেন না আসলে আমি যে- ও হলো অনার্স 4th ইয়ার রানিং তুই যে গ্রাজুয়েশন ইয়া করতে আর ওই যে ওই দিকে যে মাস্টার্স কমপ্লিট এই যে বার্মা নাকি ব্রাহ্মা মূর্খ মনে হইতো। ব্রাভা এ আপনার মোটামুটি ইউল্যাবের থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে আর আমার নিজের খুব মূর্খ মনে হইতেছে তো দ্যাটস ইট জাস্ট ফান জাস্ট কিডিং হিসেবে দেখেন ব্যাপারটা নর্মালি জাস্ট এটা আসলে নর্মালি ফান করে বলা তো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু দেখবেন মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অনস এগেইন